হরে কৃষ্ণ। শ্রীমদ্ভগবতের দশম স্কন্ধের 71 অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রী বলরামের মথুরায় প্রবেশ শ্রবণ করুন। সুখদেব গোস্বামী বললেন, অক্রূর যখন স্তব নিবেদন করছিলেন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ জলমধ্যে প্রকাশিত তার স্বীয় রূপ প্রত্যাহার করে নিলেন, ঠিক যেভাবে কোনো অভিনেতা তার অভিনয়ের পরিসমাপ্তি করে। অক্রূর সেই দৃশ্যকে অন্তরিত হতে দর্শন করে জল থেকে উঠে এসে সত্ত্বর তার বিবিধ কর্তব্য কর্ম সফল সমাপন করে আশ্চর্যান্বিত হয়ে রথে প্রত্যাবর্তন করলেন। শ্রীকৃষ্ণ অক্রূরকে জিজ্ঞাসা করলেন, ভূমি, আকাশ বা জলে তুমি অদ্ভুত কিছু দর্শন করেছো কি? তোমাকে দেখে আমাদের তেমনই যেন মনে হচ্ছে। শ্রী অক্রূর তখন বললেন, ভূমি, আকাশ বা জলে যত অদ্ভুত বস্তুই থাক, তা সকলেই আপনাতে বিদ্যমান। যেহেতু সমস্ত কিছুই আপনার মধ্যে নিহিত রয়েছে, তাই আমি যখন আপনাকে দর্শন করি, তখন আমার আর দর্শনের কী বা অবশিষ্ট থাকে? হে পরম ব্রহ্ম, ভূমি, আকাশ ও জলের সকল অদ্ভুত বস্তুই যার মধ্যে বর্তমান, আমি এখন সেই আপনাকে দর্শন করছি। এই জগতে আর কি অদ্ভুত বস্তু আমি দর্শন করতে পারি? এই কথা বলে গন্ধিনীপুত্র অক্রূর রথ চালনা শুরু করলেন। অপরাহ্নে শ্রী বলরাম ও শ্রীকৃষ্ণকে নিয়ে তিনি মথুরায় উপস্থিত হলেন। তারা যে সকল পথ দিয়ে যাচ্ছিলেন, হে রাজন, সেখানে গ্রামবাসীরা কাছে এসে অত্যন্ত আনন্দ সহকারে বসুদেব নন্দন দুজনকে দর্শন করছিল। প্রকৃতপক্ষে গ্রামবাসীরা তাদের চোখ থেকে ফেরাতে পারছিল না। নন্দ মহারাজ ও অন্যান্য বৃন্দাবনবাসীগণ রথ পৌঁছানোর পূর্বেই মথুরায় এসে নগরীর উপকণ্ঠের একটি বাগানে কৃষ্ণ ও বলরামের অপেক্ষায় অবস্থান করছিলেন। নন্দ মহারাজ ও অন্যান্যদের সঙ্গে মিলিত হওয়ার পর জগদীশ্বর ভগবান কৃষ্ণ বিনীতভাবে অক্রূরের হাত তার নিজের হাতে গ্রহণ করে হাসতে হাসতে পড়তে লাগলেন। ভগবান বললেন, আমাদের আগেই রথ নিয়ে তুমি নগরীতে প্রবেশ করো, অতঃপর গৃহে গমন করো। আমরা এখানে কিছুক্ষণ বিশ্রাম করব, তারপরে নগর দর্শনে গমন করব। শ্রী অক্রূর বললেন, হে প্রভু, আপনাদের দুজনকে ছাড়া আমি মথুরায় প্রবেশ করব না। হে নাথ, আমি আপনার ভক্ত, আর যেহেতু আপনি ভক্তবৎসল, তাই আমাকে পরিত্যাগ করা আপনার উচিত নয়। চলুন, আপনার জ্যেষ্ঠ ভ্রাতা গোপগণ ও আপনার সুহৃদবর্গ সহ আমরা আমার গৃহে যাই। হে সুহৃদতম, হে অদক্ষজ, এভাবে আমার গৃহের প্রভুরূপে সেটিকে কৃপা করুন। আমি এক সামান্য গৃহমেধি, তাই কৃপা করে আপনার পাদপদ্মের ধুলি দিয়ে আমার গৃহটিকে পবিত্র করুন। এই পবিত্রকরণের ফলে আমার পিতৃপুরুষেরা, যজ্ঞাগ্নি ও দেবগণ সহ সকলেই পরিতৃপ্ত হবেন। আপনার পাদ প্রক্ষালন করে মহামতি বলি মহারাজ কেবলমাত্র পুণ্যকীর্তি ও অতুল ঐশ্বর্যই প্রাপ্ত হয়েছিলেন তাই নয়, তিনি শুদ্ধ ভক্তের পরম গতিও লাভ করেছেন। আপনার চরণ যেহেতু অপ্রাকৃত গঙ্গা দেবভুবনকে পবিত্র করেছে, স্বয়ং শিব তার মস্তকে সেই জল ধারণ করেছেন এবং জলের কৃপায় সকল রাজার পুত্রগণ স্বর্গলাভ করেছিল। হে দেবদেব, হে জগন্নাথ, হে পূর্ণ শ্রবণ কীর্তন, হে যতুশ্রেষ্ঠ, হে উত্তম শ্লোক বন্দিত, হে পরমেশ্বর ভগবান নারায়ণ, আপনাকে আমার প্রণাম নিবেদন করি। পরমেশ্বর ভগবান বলে, আমি আমার জ্যেষ্ঠ ভ্রাতার সঙ্গে তোমার গৃহে আগমন করব, কিন্তু প্রথমে আমি অবশ্যই যদুমণ্ডলের শত্রুকে হত্যা করে আমার সুহৃদগণকে আনন্দ প্রদান করব। সুখদেব গোস্বামী বলেন, ভগবান এইভাবে বললে অক্রূর ভারাক্রান্ত হৃদয়ে নগরীতে প্রবেশ করলেন। তিনি রাজা কংসকে নিজ কর্মের সফলতা বিষয়ে অবহিত করে গৃহে গমন করলেন। ভগবান শ্রীকৃষ্ণ মথুরা দর্শন বাসনায় অপরাহ্নে শ্রী বলরাম ও গোপবালকগণকে তার সঙ্গে নিয়ে মথুরা নগরীতে প্রবেশ করলেন। মথুরায় ভগবান স্ফটিক নির্মিত সুউচ্চ গোপুর ও গৃহদ্বার দর্শন করলেন, যার তরুণ ও প্রধান ফটকগুলি স্বর্ণ নির্মিত ছিল। ধ্যানাগার ও অন্যান্য সংগ্রহালয় সমূহ তামা ও পিতল নির্মিত, এবং যার পরীক্ষাগুলি ছিল অতি দুর্গম। মনোরম পুষ্পপ্রদান ও ফলপ্রদান বাগান দ্বারা নগরীটি সুশোভিত ছিল। প্রধান চতুষ্পদটি স্বর্ণে সজ্জিত, এবং সেখানে শিল্পজীবগণের উপবেশন স্থান ও অন্যান্য অট্টালিকা সহ ব্যক্তিগত আরামের জন্য উদ্যানও রয়েছিল। ময়ূর ও পোষা পায়রার ধ্বনিতে মথুরা মুখরিত হয়েছিল, যার গবাক্ষের রঞ্চপথে মণিবদ্ধ মেঝেতে গৃহ সম্মুখের বেদিতে এবং গৃহাগ্রভাগের কষ্টের বক্র আচ্ছাদনে বসে থাকত। এই সমস্ত বেদী ও কাঠের বক্র আচ্ছাদন সমূহ বৈদুর্য, হীরক, স্ফটিক, নীলকান্তমণি দ্বারা, বিদ্রু, মুক্তা ও মকরত্মণি দ্বারা অলঙ্কৃত ছিল। সকল রাজপথ ও পণ্য বিতিকা সমূহ জলে সিক্ত থাকত, এবং পথের ধার ও অঙ্গন সমূহ সর্বত্র ফুল, মালা, অঙ্কুর, লাজ ও তন্ডুল বিক্ষিপ্ত ছিল। গৃহের প্রবেশদ্বার সমূহ আম্রপল্লবে সজ্জিত, চন্দন চর্চিত, দধি অনুল্লোকিত জলপূর্ণ কলসে বিস্তারিতভাবে শোভিত ছিল, এবং ফুলদল ও পট্টিকা দ্বারা বেষ্টিত ছিল। কলসির নিকটেই পতাকা, দীপমালা, ফলগুচ্ছ সম্বন্ধিত কদলী ও সুপারি বৃক্ষ ছিল। তাদের গোপবালক সহচরগণ পরিবৃত হয়ে তারা নগরীর রাজপথে প্রবেশ করলে মথুরার নারীগণ সপ্তর সমবেত হয়ে বসুদেবের দুই পুত্রকে দর্শন করার জন্য নির্গত হলেন। হে রাজেন, কোনো কোনো নারী তাদের দর্শন করার জন্য অতি উৎসুক হয়ে তাদের গৃহের ওপরে আরোহণ করেছে। কোনো কোনো নারী তাদের বস্ত্র ও আবরণ বিপর্যস্তভাবে পরিধান করেছিলেন। অন্যরা তাদের একটি করে কর্ণকুণ্ডল ও নূপুর ধারণ করতে বিস্মিত হয়েছিলেন, আর অপর নারীগণ একটি নেত্রে অঞ্জন ধারণ করলেন, কিন্তু অন্যটিতে করতে ভুলে গেলেন। যারা ভোজন করছিলেন তারা তা পরিত্যাগ করলেন। কেউ কেউ তাদের স্নান বা তৈলমর্দন অসমাপ্ত রেখে নির্গত হলেন। যে সকল নারীরা নির্দিত ছিলেন
সহসা জনকোলাহল শ্রবণ করে উত্থিত হলেন এবং মায়েরা যারা শিশুদের স্তন্যদান করছিলেন তারা শিশুদের একেবারেই সরিয়ে রাখলেন। নিজ প্রগলক লীলা স্মরণ করে হাস্যযুক্ত কমললোচন ভগবানের অবলোকনের দ্বারা সেসব নারীদের মন মুগ্ধ হয়েছিল। লক্ষ্মী দেবীর আনন্দে উৎস তার দিব্য দেহ দ্বারা মত্ত গজেন্দ্রতুল্য বিক্রমশালী পদচারণা করে তিনি তাদের নয়ন উৎসবের সৃষ্টি করেছিলেন। মথুরার নারীগণ বারবার কৃষ্ণ সম্বন্ধে শ্রবণ করেছিলেন, আর তাই তাকে দর্শন করা মাত্র তাদের হৃদয় দ্রবীভূত হয়েছিল। তিনি তাদের ওপর তার উদগত হাস্য ও দৃষ্টিপাতের অমৃত সিঞ্চন করায় তারা সম্মানিত বোধ করেছিলেন। নয়নের মাধ্যমে তাকে হৃদয়ে ধারণ করে আনন্দময় বিগ্রহ স্বরূপ তাকে তারা আলিঙ্গন করে রোমাঞ্চিত হলেন। হে শত্রু দমনকারী, এইভাবে তার অনুপস্থিতিজনিত অত্যন্ত মনোব্যথা তারা বিস্মিত হয়েছিল। প্রসাদ শিখরে আরোহণকারী প্রীতি উৎফুল্লিত বদন কমলযুক্ত রমণীগণ শ্রী বলরাম ও শ্রীকৃষ্ণের উপর পুষ্পবর্ষণ করেছিলেন। পথিমধ্যে সর্বত্র দণ্ডায়মান ব্রাহ্মণগণ দধি, অভগ্ন জপ, জলপূর্ণ ঘট, মালা, গন্ধদ্রব্য যেমন চন্দন পূজার অন্যান্য উপকরণ সহযোগে তাদের অর্চনা করেছিলেন। মথুরার নারীগণ উচ্চস্বরে বললেন, আহা, গোপীগণ কি মহা তপস্যাই না জানি করেছিলেন, যার ফলে নরলোকের পরমানন্দের উৎসস্বরূপ কৃষ্ণ ও বলরামকে নিরন্তর দর্শন করেন। তখন বস্ত্ররঞ্জক এক রজককে আসতে দেখে ভগবান শ্রীকৃষ্ণ তার কাছে ধৌত উত্তম বস্ত্র প্রার্থনা করলেন। ভগবান বললেন, দানের যোগ্য পাত্র আমাদের দুজনকে উপযুক্ত বস্ত্র তুমি দান করো। তুমি যদি এই দান করো তাহলে নিঃসন্দেহে তোমার পরম মঙ্গল হবে। এ হয়ে পূর্ণব্রহ্ম ভগবান কর্তৃক প্রার্থিত হয়ে সেই উদ্ধত রাজভৃত্য ক্রুদ্ধ হয়ে ভর্ৎসনা করে তার উত্তর দিল। রজক বলল, তোমরা নির্লজ্জ বালক, তোমরা পাহাড়ে বনে ঘুরে বেড়াতে অভ্যস্ত, আর তোমরা কিনা এই ধরনের বস্ত্র পরিধানের ধৃষ্টতা করছো? এই সমস্ত রাজদ্রব্য তোমরা কিভাবে প্রার্থনা করতে পারো? হে মূর্খগণ, সত্তর এখান থেকে চলে যাও। যদি তোমাদের বাঁচার আশঙ্কা থাকে তাহলে এইভাবে প্রার্থনা করো না। কেউ যখন অত্যন্ত উদ্ধত হয়ে ওঠে, রাজপুরুষেরা তাকে বন্ধন করে বধ করে এবং তার সমস্ত সম্পত্তি হরণ করে। রজকের এরূপ আত্মশ্লাঘাপরায়ণ কথায় দেবকীনন্দন ক্রুদ্ধ হয়ে শুধুমাত্র তার পরাগ্রহ দ্বারা তিনি তার মস্তক দেহ হতে বিচ্ছিন্ন করলেন। রজকের অনুজীবীগণ তাদের সকল বস্ত্রের পেটকগুলি পথে ফেলে দিয়ে চতুর্দিকে পলায়ন করল। তখন ভগবান কৃষ্ণ বস্ত্রগুলি গ্রহণ করলেন। কৃষ্ণ ও বলরাম তাদের বিশেষ পছন্দের দুটি বস্ত্র পরিধান করলেন এবং তারপর কতগুলি ভূমিতে নিক্ষেপ করে অবশিষ্ট বস্ত্র গোপবালকদের মধ্যে বিতরণ করলেন। অতঃপর এক তন্তুবায় তাদের দুজনের প্রতি স্নেহ অনুভব করে অগ্রসর হয়ে বিচিত্র বর্ণের চেলো বস্ত্রভূষণ দিয়ে তাদের পোশাক সুন্দরভাবে সজ্জিত করল। বিচিত্র ভূষণ সমন্বিত তাদের নিজ নিজ অনুপম বসনে কৃষ্ণ ও বলরামকে সমুজ্জ্বল দেখাচ্ছিল। তাদের যেন উৎসব উপলক্ষে সুসজ্জিত শ্বেত ও কৃষ্ণ বর্ণের দুটি হস্তিছাবকের মতো মনে হচ্ছিল। তন্তুবায়ের প্রতি সন্তুষ্ট হয়ে ভগবান শ্রীকৃষ্ণ তাকে মৃত্যুর পর সারূপ্য মুক্তি ও হিয়লোকের পরম ঐশ্বর্য, বল, প্রভাব, স্মৃতি ও ইন্দ্রিয় প্রকৃতার আশীষ প্রদান করলেন। তারা দুজনে অতঃপর মালাকা সুদামার গৃহে গমন করলেন। তাদের দর্শন করা মাত্র সুদামা উঠে দাঁড়ালো এবং পরে ভূমিতে মস্তক অবনত করে প্রণাম নিবেদন করল। তাদের আসন নিবেদন করেও তাদের পাদপ্রক্ষালন করার পর সুদামা অর্ঘ্য, মালা, তাম্বুল, অনুলেপন ও অন্যান্য উপাচারে তাদেরও তাদের সহচরগণের অর্চনা করল। সুদামা বলল, হে প্রভু, এখন আমাদের জন্ম সার্থক হয়েছে এবং আমার কুলও পবিত্র হয়েছে। এখন আপনাদের দুজনের এখানে আগমনের অবশ্যই আমার সকল পিতৃপুরুষগণ, দেবতাগণ ও ঋষিগণ অবশ্যই সন্তুষ্ট হয়েছে আমার প্রতি। আপনারা দুজনের সমগ্র ব্রহ্মাণ্ডের পরম কারণস্বরূপ। এই জগতের উদ্ধার ও মঙ্গল প্রদানের জন্য আপনারা আপনাদের অংশ প্রকাশ সহ অবতরণ করেছেন। যেহেতু আপনারা সমগ্র ব্রহ্মাণ্ডের পরমাত্মা ও সুহিত, সকলের প্রতি আপনাদের দৃষ্টি সমভাবাপন্ন। অতএব যদিও আপনারা আপনাদের ভক্তদের প্রেমময়ী ভজনের প্রতি ভজনা করেন, আপনারা সকলেই সময়ে সকল জীবের প্রতি বৈষম্যহীন। দয়া করে আমাকে আপনাদের এই বৃত্তকে আপনারা যা খুশি নির্দেশ করুন। আপনাদের দ্বারা যে কোনো রকম কর্মে নিযুক্ত হওয়া নিশ্চিতভাবে যে কোনো ব্যক্তির পক্ষে মহা আশীর্বাদ স্বরূপ। সুখদেব গোস্বামী বলে চলেছেন, হে রাজেন্দ্র, এই কথা বলে সুদামা কৃষ্ণ ও বলরামের অভিপ্রায় হৃদয়ঙ্গম করে অত্যন্ত আনন্দের সঙ্গে তাদের দুজনকে প্রশস্ত সুগন্ধি ফুলের মালা নিবেদন করলেন। সেই মালাসমূহ সুন্দররূপে বিভূষিত হয়ে তাদের সহচরগণ সহ কৃষ্ণ ও বলরাম অত্যন্ত প্রীত হলেন। তারা দুজনে শরণাগত ও তাদের সম্মুখে প্রণত সুদামাকে তার বাঞ্ছিত বর প্রদান করলেন। সুদামা আপিলাত্মা ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অচলা ভক্তি ও তার ভক্তজনের সঙ্গে সৌহার্দ্য ও সর্বভূতে অপ্রাকৃত করুণা প্রার্থনা করলেন। ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে কেবল এই সকল বরই অনুমোদন করলেন যে তাই নয়, সেই সঙ্গে তিনি তাকে বংশ পরম্পরাক্রমে বৃদ্ধিশীল ঐশ্বর্য, বল, আয়ু, যশ, কান্তি ইত্যাদি প্রদান করলেন। অতঃপর কৃষ্ণ ও তার অগ্রসর প্রস্থান করলেন। ইতি শ্রীমদ্ভগবতে দশম স্কন্ধে কৃষ্ণ ও বলরামের মথুরা প্রবেশ নামক ১৪টি অধ্যায়ে কৃষ্ণ কৃপা শ্রীমতী ছিল অবসারণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের ৩ দাসবিন্দকিত অনুবাদ সমাপ্ত হল। হরে কৃষ্ণ।